আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। আমার হাতের তৈরি বেস্ট একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই পিঠাটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন রেসিপি কিন্তু সে জানতে চাইবে। বড় একটা পাত্রে হাফ কাপের মতো গলানো ঘি নিয়ে নিয়েছি। আর দিচ্ছি এখানে 4-5 টুকরা বরফ। বরফটা দিয়ে এভাবে ঘিয়ের সাথে মেশাতে থাকবো। একটু পরেই কিন্তু ঘিটা অনেকটাই সাদা হয়ে যাবে। তখন বরফটাকে উঠিয়ে ঘিটা আরও একটু হাত দিয়ে মেশাবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এতে পিঠাটা পারফেক্ট হওয়ার অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই ঘিয়ের মিশ্রণে দিয়ে দেব অল্প অল্প করে ময়দা। ময়দাটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন। আমি প্রায় 4 থেকে 5 বার এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা এখনও ফলো দিয়ে না থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখন 4 কাপের মতো বরফ ঠান্ডা পানি সাথে 1 কাপের মতো ঠান্ডা দুধ দিয়ে পিঠার মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। দুধ পানি একটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন বা আমার মতো দুইটা মিক্সড করেও দিতে পারেন। পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, তারপরে ব্যাটারটা সেঁকে নিচ্ছি, এতে করে পিঠাটা সুন্দর হবে আর ব্যাটারটাও কিন্তু অনেক স্মুথ হবে। আর এই পিঠার ব্যাটার কিন্তু অনেক পাতলা হয়, আমরা যেভাবে বাসায় ছিটরুটি তৈরি করি ছিটরুটির ব্যাটারের মতো অনেক পাতলা হয়। কতটা পাতলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু পাতলা। তারপরে পিঠাটা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা হাই হিটে গরম না করলে কিন্তু পিঠার শেপ ভালো আসবে না। এখন অল্প অল্প করে ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি আর পিঠার একটা সুন্দর শেপ চলে আসছে। আমি প্রায় 6 থেকে 7 বার এভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর মাঝে এভাবে একটু ছুরি দিয়ে গোল করে নিচ্ছি, এতে পিঠাটা দেখতে সুন্দর হবে। এখন 1-2 মিনিট ভেজে পিঠাটা উঠিয়ে নেব। আর পিঠাটা উঠানোর আগে ভালোভাবে তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। এভাবে সব পিঠা তৈরি করে নিয়েছি। 2 কাপের মতো দুধ আমি জাল করে 1 কাপ করে নিয়েছি, তাতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি আর অল্প একটু লবণ দিয়ে 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা মালাই তৈরি করে নিচ্ছি। কিভাবে মালাই তৈরি করতে হয় আপনারা তো কম বেশি সবাই জানেন। আজকে আমি মালাই মৌচাক পিঠা তৈরি করছি। আর আপনারা যদি মালাই না দিতে চান শুধু চিনির শিরা দিলেই হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি পিঠাগুলো। মাশাআল্লাহ, আমার পিঠাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চিনির শিরা। পানি আর চিনি দিয়ে কিন্তু এই শিরাটা তৈরি করেছি। আর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি তৈরি করা মালাই। তারপরে পছন্দ মতো ড্রাই ফ্রুটস, গোলাপের পাপড়ি দিয়ে আপনি কিন্তু সাজিয়ে নিতে পারেন। আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এভাবে এই পিঠাটা তৈরি করে বাসায় সবাইকে খাওয়ালে তারা আপনার প্রশংসা করতে বাধ্য। আমার বাসায় তো হিট একটা আইটেম এই পিঠাটা। সবাই বলে আমার হাতের এই পিঠাটা নাকি একদমই বেস্ট বেস্ট একটা রেসিপি। ভালো লাগলে একটা শেয়ার করবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন।